তো বন্ধুরা রিসেন্টলি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম ছেলেদের কোন হ্যাবিটটা তোমার পছন্দ না, সেখানে ভাই মেয়েরা কমেন্ট করে গাঁড় ফাটিয়ে দিয়েছে ছেলেদের। তো সেই কারণে ফেসবুকে আমি আবার পোস্ট করলাম, এবার বলো মেয়েদের কোন হ্যাবিটটা তোমাদের পছন্দ না। তো সেখানে জয়ন্ত লিখেছে বহুলিঙ্গের কাছ থেকে ঘুরে এসে শেষে শিবলিঙ্গের কাছে আসা, এইটা একেবারেই পছন্দ না। প্রথম কমেন্টেই ভাই মেয়েদেরকে ঠুকে দিল। যাই হোক, এই কথাটা আমার এক্স এর ক্ষেত্রে রিলেটেবল। নেক্সট কমেন্টে লিখেছে প্রতি সপ্তাহে ভাতার পাল্টানো। ভাই এটা নিয়ে অন্তত খারাপ মন্তব্য করো না, কারণ এটা ভাই কিছু কিছু মেয়েদের রুজি রুটি। রাজেশ লিখেছে দোষ করে ধরা পড়ে গেলেও ঝগড়া করে তারপর কেঁদে জিতে যায়। ভাই এটা ভাই একদম ঠিক ভাই, কারণ ভাই কান্না ভাই মেয়েদের অস্ত্র। ভাই তুমি বুঝবে না ভাই, ছেলে মানুষ তুমি ভাই কাঁদতে পারবে না, তবে মেয়েরা ভাই কেঁদে ভাসিয়ে দেবে পুরো, আর তারপর জিতেও যাবে। তবে মেয়েদের দুরকম কান্না থাকে, আমার সেকেন্ডটা ভালো লাগে। প্রিয়ব্রত লিখেছে ছেলেদের দেখে ওন্না ঠিক করে নেওয়া। ভাই আমাকে দেখে তো আজ পর্যন্ত কোনো মেয়ে ওন্না ঠিক করেনি, তোর ভাই ক্যারেক্টারের দোষ আছে, তুই ভাই ঝাঁকিসি ওইভাবে, ওই কারণে ভাই মেয়েরা ওন্না ঠিক করতে বাধ্য হয়। ভাই চোখটা ঠিকঠাক জায়গায় রাখ, এবার যদি ভুংবাং জায়গায় চোখ যায় তাহলে তো ওন্না ঠিক করবেই, তো কেলাই নিতে হবে, তোর কপাল ভালো। আর একজন লিখেছে সবসময় খালি অন্য মেয়েদের থেকে নিজেরটা বড় করার চিন্তা করে। কি বড় করার চিন্তা করে ভাই? না মানে হ্যাঁ চিন্তা তো করে, তবে ওই আর কি। দীপঙ্কর লিখেছে কথায় কথায় বয়ফ্রেন্ডের বয়সী ছেলেদের দাদা বা কাকু বলা। ভাই এইগুলোই তো ভাই ঠিক লাগে না ভাই, বয়ফ্রেন্ডের বয়সী ছেলেদেরকে তুমি দাদা বা কাকু কেন বলবে? আমি ভাই ফটোগ্রাফি করি, ক্লায়েন্টের বাড়িতে যখন ভাই ছবি তুলতে যাই, তখন যদি কোনো মেয়ে বললো দাদা একটা ছবি তুলে দাও, ছবি তো তুলে দিই, কিন্তু বিশ্বাস করো সেই ছবি আর জিন্দগিতে আমার কাছ থেকে পায় না, কারণ একটাই, দাদা বলেছিল। চাঁদনি লিখেছে একটা মেয়ের ভালো কিছু দেখে আর একটা মেয়ের হিংসা করা। এই জিনিসগুলো ভাই ছেলেদের মধ্যে খুঁজে পাবে না, কারণ ভাই ছেলেদের মধ্যে আলাদাই একটা ব্যাপার থাকে। সাপোজ আমার বন্ধু ধরো গার্লফ্রেন্ড পটালো, তো ভাই আমার মনে চিন্তা থাকে কি ভাই তুই পটিয়েছিস ভালো কথা, ওর কোনো বান্ধবী থাকলে আমাকেও পটিয়ে দিস, আমরা দুয়ে দুয়ে চার হয়ে যাবো। এটাই ভাই ছেলেদের থিঙ্ক। আর মেয়েদের চিন্তা ভাবনা ভাই গড লেভেলের। ওরা দেখে আমার থেকে খেচুয়া চোদা বান্ধবী ভাই সেক্সি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে, হয় কাঠি করে ব্রেকআপ করে দেবো, নয়তো ভাই ওর বয়ফ্রেন্ডকেই পটিয়ে আমি আমার ঝোলায় রেখে দেবো, এটাই হয়। রাজেশ লিখেছে সহজ কথাকে ন্যাকামি করে বলা। কিছু কিছু মেয়ে ভাই যারা দেখতে কিউট বিউট হয় ভাই, তাদের ন্যাকামি ঠিক আছে ভাই, ঠিকঠাক লাগে, কিন্তু ভাই কিছু কিছু মেয়ে থাকে ভাই ওই যে দিদি টাইপের হয় ভাই, মসি টাইপের হয়, এবার ওরা যদি ন্যাকামি করে না, মনে হয় দিই বানায় এক ঠাসা। আরিয়ান লিখেছে সব জায়গায় আঙুল করা। ভাই মেয়ে মানুষ ভাই, ওরা আঙুল ছাড়া আর কি করবে, তুই না বুঝিস না। দেবাঞ্জন লিখেছে আমি সব মেয়েদের মতো না। ভাই এটা তো বলে, এটা ভাই আমার সাথে হয়েছিল ভাই। একটা মেয়েকে আমি একটু লাইন ফাইন মারতাম, তো আমাকে বলতো কথায় কথায় যে আমি কিন্তু সব মেয়েদের মতো না, আমি কিন্তু সব মেয়েদের মতো না। তো আমি একদিন একটা ক্যাফেতে গেছিলাম, কোল্ড কফি খাচ্ছিলাম, তো ওখানে জিজ্ঞাসা করলাম ওকে, সিরিয়াস ভাবে একদম জিজ্ঞাসা করলাম যে তুই যে কথায় কথায় বলিস যে তুই সব মেয়েদের মতো না, কেসটা কি রে? তখন ও আমাকে বলছে ভাই আমি সব মেয়েদের মতো না, কারণ আমি লেজ। বিশ্বাস করো ভাই, তার দুদিন বাদেই ভাই দীঘা যাওয়ার কথা ছিল, আমি ট্রেনের টিকিট কেটে ভাই হোটেল বুক করে নিয়েছিলাম, পুরো ভাই জলে পানি। এই যে টি শার্টটা আমি পরে আছি, এটা আমি কৃষ্ণা প্রিন্টিং অ্যান্ড গিফট হাউস থেকে আমি অর্ডার করেছি, যেখানে তোমরা শুধুমাত্র টি শার্ট না, বিভিন্ন ডিজাইনের কফি মগ, কাস্টমাইজ ফটো ফ্রেম, এলইডি ফটো ফ্রেম, কাস্টমাইজ কুশন, কিরিং কাপ, এছাড়াও আরো অনেক জিনিস আছে যেগুলো তোমরা তোমাদের মনের মতো কাস্টমাইজ করে অনলাইন বুকিং করতে পারবে। আর যদি তোমরা ক্যাশ অন ডেলিভারি করো, তো সেখানে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। এদের অফিসিয়াল পেজ আর ফোন নাম্বার আমার কমেন্ট বক্সে পিন করা আছে। তো আর বেশি দেরি না করে নিজের প্রিয় মানুষকে সেরা গিফট দিতে আজই কন্ট্যাক্ট করো কৃষ্ণা প্রিন্টিং অ্যান্ড গিফট হাউসে। অহনা নাথ লিখেছে ছবি তোলার সময় স্টাইলের গাঁড় মেরে চেহারাটা শুয়োরের পোদের মতো করে রাখে। এই জিনিসটা ভাই সবার ক্ষেত্রে সেম। সুন্দরী মেয়েরাও যদি ভাই ওই ঠোঁটটা এরকম বেঁকিয়ে ছবি তোলে, তখনও ভাই শুয়োরের মতো লাগে, আর যারা নর্মাল তারা তো শুয়োরের মতনই লাগে সবসময়। তো আমার এক্সও সেম, মানে শুয়োর আর কি। আরেকজন লিখেছে ছেলেদের দেখলেই একটা সেই ভাব নেয়, নিজেকে মহারানী মনে করে। করুক না ভাই নিজেকে মহারানী, একটা জিনিস ভাই ওদেরকে মাথায় রাখতে হবে যে ভাই মহারাজা ছাড়া মহারানী হওয়া যায় না। আর সেকেন্ড কথা হচ্ছে রাজার কি একটা মহারানী ছিল? মুস্কান লিখেছে আমি একটা মেয়ে হয়ে বলছি ভাই, মেয়েদের কথায় কথায় কিছু নাটা শুনলেই রাগ হয়। এই কিছু নাটা যদি তোমরা বন্ধ করতে চাও, তো ভাই একটাই উপায় আছে, যখনই বলবে কিছু না, না মানে যে একটা হা হবে, তখনই ভাই ঢুকিয়ে দাও, মানে আঙুল আর কি। তো আমিও দিতাম, তোমরাও ট্রাই করো, কিছু না বলা বন্ধ হয়ে যাবে। রাহুল লিখেছে অকারণে কান্না করে, মনে হয় যে গঙ্গার ঘাটে গিয়ে ডুবিয়ে ধরি। দেখ রাহুল, তুই ভাই বিশাল বড় একটা ভুল করে ফেলেছিস, কারণ ভাই তুই যাকে ঘেটি ধরে চোবাতে চাইছিস গঙ্গাতে না, সে তোর ডিপিতেই বসে রয়েছে। তো বাই চান্স যদি সে তোর কমেন্টটা দেখে, তাহলে ভাই তুই তো গিয়েও নেক্সট পোস্টে কমেন্টও করতে পারবি না। সুব্রত লিখেছে রাগ করে মুখ ফুলিয়ে রাখা, আবার একটু আদর করলেই হাসি। এই জিনিসটা আমার সাথে হতো না তো, কারণ আমার এক্স ভাই মাঝে মধ্যে রাগ করতো, এবার যখনই রাগ করতো ভাই তখন আমি ওকে আদর করতাম, আর ও আদরে ভাই হাসতো না, ও কেমন যেন কেঁদে ফেলতো।
তো কেঁদেই ফেলতো আর কি। কৌশিক লিখেছে এমন একটা প্লাজো প্যান্টের জিন্সের প্যান্ট পরে তারপরে নিচে ডাবলুর মতো ফাঁক হয়ে যায়, ওটা খুব বাজে লাগে, দরকার কি ও তো টাইট প্যান্ট পরার। দেখ ভাই যদি তুই ধামাল মুভিটা দেখে থাকিস তাহলে বুঝে যাবি যে ডাবলুর নিচে 10 কোটি থাকে। বুদ্ধদেব মাইতি লিখেছে এ মা দাদা তুমি এটা জানো না, তাহলে বলছি প্রেম করতে করতে ফোনে কথা বলতে বলতে রোমান্টিক কথাগুলো বেরিয়ে আসে, ওই সময় এমন ভান করায় যেন ভাজা মাছটা উল্টে খেতে যায় না। ভাই ওয়েট কর, ভাজা মাছ উল্টে খাওয়া লাগবে না ভাই, ভাজা মাছটাই পুরো গিলে খেয়ে নেবে, একটু ওয়েট কর শুধু। যদি তুই বয়ফ্রেন্ড হয়ে থাকিস তাহলে ভাই ভাজা মাছ উল্টে না খাওয়ার মতো ওই ভান করা উচিত, আর যদি বেস্ট ফ্রেন্ড হয়ে থাকিস তাহলে ভাই তোর ভাজা মাছও গিলে খেয়ে নেবে, মানে এটা হয় আর কি। মেঘা লিখেছে গার্লফ্রেন্ড আছে জেনেও বেস্ট ফ্রেন্ড হবে বলে পিরিত করতে আসা। নির্ঘাত ভাই এই মেয়েটার বয়ফ্রেন্ডকে কোনো মেয়ে বেস্ট ফ্রেন্ড বানাতে চাইছে, ওই কারণে এই মেয়েটার ফাটছে, আমি বুঝতে পারছি। তবে বেস্ট ফ্রেন্ড থাকা ভালো, মানে ছেলেদের ক্ষেত্রে বেস্ট ফ্রেন্ড থাকা ভালো। ঈশানী লিখেছে দাদা তোমার এক্সের যে হ্যাবিটটা তোমার ভালো লাগে না, আমাদেরও মেয়েদের ওই হ্যাবিটটা ভালো লাগে না। আমার এক্সের কোন হ্যাবিটটা আমার ভালো লাগতো না, ওই সব হ্যাবিটই তো ভালো লাগতো, শুধু ওই পেছন দিয়ে মাঝে মধ্যে করতে দিত না। সুজাতা লিখেছে মেয়েদের খারাপ অভ্যাস হলো নিজের থেকে সুন্দর কোনো মেয়ে দেখলে বলবে দেখ মেয়েটার কি ঢং, থাক আর কিছু বলবো না, আমি নিজেও একটা মেয়ে। আসলে কেসটা হলো সুন্দরী মেয়ে দেখলে সুজাতারও ফাটে, ওই কারণে ও এই কমেন্টটা করলো। অভিজিৎ লিখেছে ইনস্টাগ্রামে পোদ নাড়ানো। ভাই ওরা যদি পোদ না নাড়ায় তাহলে ওদের সংসার চলবে না, আর তার থেকে বড় কথা ওরা যদি পোদ না নাড়ায় তাহলে তুই নাড়াবি কি করে। হাবিবুর লিখেছে ছেলেদের দেখে পেছন দোলানো হ্যাবিটটা আমার মোটেও ভালো লাগে না, যদি দেখানোর ইচ্ছা থাকে তাহলে খুলে দেখিয়ে দিলেই তো পারে, আমাদের জন্য খুব ভালো হতো। না খুলে দেখানো যাবে না ভাই, সবকিছুর একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, খুলে যদি দেখতেই হয় তাহলে বিয়ে কর, তারপর নিজের বউয়েরটা দেখ। পাখি লিখেছে মেয়েদের একটাই ব্যাপার ভালো লাগে না, অন্যদেরকে নিয়ে চর্চা করা। এক কথায় চর্চা মানে হচ্ছে পিএনপিসি। এবার ধরো তুমি দুপুরবেলায় কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলে, গাঁড় উল্টে খেলে পেট পুরো একদম ঢোল হয়ে রয়েছে, এবার তোমার পেটের ভাতগুলো তো হজম করতে হবে, একটুখানি তুমি পিএনপিসি করে দেখো তোমার সব ভাত হজম হয়ে যাবে, মানে মেয়েদের কথা বলছি। মলয় লিখেছে রাগ করার পর যদি তুমি জিজ্ঞাসা করো বাবু তোমার রাগ হয়েছে, তখন একটাই উত্তর না এমনি কিছু হয়নি, সেই সময় দিবি না এক ঠাসা, দেখবি তখন কিছু হয়নি পিছু হয়নি সব বেরিয়ে যাবে। সৌভিক লিখেছে মেয়েদের বয়ফ্রেন্ড থাকতেও বেশি করে দাদা পাতানো আর দাদাদের সাথে রাতে ভিডিও কল করা আর কিছুদিন পর দাদাকে বয়ফ্রেন্ড বানানো। দেখ ভাই কিছু কিছু মেয়েদের বয়ফ্রেন্ড থাকে আর সাথে সেক্সি দাদাও থাকে, সেক্সি দাদা মানে দেখতে সেক্সি না, কাজকর্মের দিক থেকে সেক্সি। তো বয়ফ্রেন্ড যদি সাকসেসফুল না হয় তাহলে ভাই ওই দাদাগুলো কাজে লেগে যায় আর ওদের গলাতেই ঝুলে যায়, ব্যাস সিম্পল। প্রীতম লিখেছে 5 মিনিটে রেডি হওয়ার ব্যাপারটা। ভাই মেয়েরা 5 মিনিটে রেডি হবে, তুই ওই স্বপ্নে ওরকম ভাবিস না, আর যদিও 5 মিনিটে রেডি হয় তাহলে ভাই তুই ওকে নিয়ে বেরোতে পারবি না, তো ওদেরকে সময় দে, ওরা 5 ঘন্টা ধরে মেকআপ করে রেডি হোক, তারপর ভাই নিয়ে বেরোতে পারবি, নয়তো ওই রানু মণ্ডল আর কি। সানা লিখেছে মেয়েদের একটা খারাপ হ্যাবিট হলো বয়ফ্রেন্ডকে বলে তুমি খেয়েছো, তুমি না খেলে আমি খাবো না, ওদিকে নিজেই বাল গিলে বসে আছে। এই জিনিসটা তো ভাই মেয়েরা করতো কিনা জানি না, তবে আমি তো করতাম ভাই। নতুন নতুন যখন প্রেম করতাম তখন জিজ্ঞাসা করতাম বাবু তুমি খাইছো, বলতো না খেয়ে নাও নাহলে আমি খাবো না, এদিকে ভাই আমি এগরোল চাউমিন মোগলাই গাঁড় উল্টে সাটিয়ে ভাই মেরে বসে রয়েছি। খগেন লিখেছে মেয়েদের কোনো খারাপ হ্যাবিট নেই, আসলে দাদা আমার গার্লফ্রেন্ড আপনার ভিডিও দেখে, সত্যি কথা বললেও আমার সাথে ব্রেকআপ করে দেবে, তাহলে ভাই চেপে যা, কারণ ভাই রিলেশনশিপের ক্ষেত্রে ছেলেদের থেকে নিরীহ মানুষ আর একটাও নেই, তো ভাই তুই চেপে যা তাহলে বেঁচে যাবি। বিট্টু লিখেছে দুটো হ্যাবিট পছন্দ না, 1 5 কেজি দুধের মধ্যে 2 কেজি বের করে মানুষকে দেখানো, 2 বসে হিসু করা, মনে হয় ওই জঙ্গল থেকে ঝর্ণা শোষো করে পড়ছে আর পুরো জল জল করে দিয়ে চলে যাবে। ভাই 5 কেজির মধ্যে 2 কেজি না, আমি অনেক সময় 4 কেজিও বের করে ঘুরে বেড়াতে দেখেছি। আর 2 নম্বর ঝর্ণার যে ব্যাপারটা, মনে হয় বাথরুমে তুই কারোর হিসুতে পাড়া দিয়ে পড়ে গেছিস, ওই কারণে খিচ মেটাচ্ছিস। আমিষি লিখেছে যেমন আমার দিদির অতিরিক্ত ন্যাকামি, কথায় কথায় বয়ফ্রেন্ডকে ব্লক করায়, তোমার দিদি তার বয়ফ্রেন্ডকে ব্লক করছে, তোমার খিচুড়ি কেন উঠছে, জামাইবাবুকে লাইক করো। পিয়ালি লিখেছে যতই টাকা থাকুক না কেন ধার চাইলে বলে না রে নেই আমার কাছে, তো তুমি বলা সবার কাছে ধার চেয়ে বেড়াও কেন, সব চেয়ে তো পাল্টাও ভাই, 2025 চলছে ভাই, মানুষ অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তুমি ধার চাওয়াটা বন্ধ করে দাও। দিগন্ত লিখেছে স্কুটি চালানো না জেনেও স্কুটি চালানো এবং রাস্তা দিয়ে চলাফেরা করার সময় যাকে তাকে ঠুকে দেওয়া, মাঝে মাঝে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই ধরনের ভিনগ্রহী প্রাণীদের জন্য। না ভাই যতই হোক মেয়ে তো এইভাবে ইনসাল্ট করা ভাই উচিত হয়নি, ভিনগ্রহী না বলে ভাই যদি মঙ্গল গ্রহ বলতিস তাও নয় মানা। সৈকত লিখেছে মুখে নিতে চায় না মানে গরম চা, মনে হয় তো চায়ের ভাতটা ছোট ওই কারণে নিতে চায়। পাখি লিখেছে তাদের সৌন্দর্য দেখাতে গিয়ে ছেলেদেরকে রোগা করা, ঢ্যাবনামি বাড়া তোর মনে আছে, ওরা ভাই ওদের মতো সুন্দর রয়েছে, তুমি যদি বাড়া দেখে মারো তাহলে রোগা তো হবেই। তো বন্ধুরা আজকের ভিডিও এই থাকলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমাকে জানিও নেক্সট কাকে নিয়ে রোস্ট করবো। টাটা। বন্ধু বসো কাছে হাত দিও না গালি আছে।